তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো শেষ দশকের বিজয় রাতে, রমজান মাসের শেষ দশকের বিজয় রাতগুলিতে, কারণ এর মধ্যেই রয়েছে। তাই এখান থেকে স্পষ্ট যে এই লাইলাতুল কদর যে আমাদের দুটি অতিবাহিত হয়ে গেছে এবং পরে যেগুলো রয়েছে সেগুলো আমাদের চেষ্টা করতে হবে। তাহারু লাইলাতুল কদরি মিনাল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, আল হাদিস। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আজকে এই পবিত্র জুম্মার দিনে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে আমরা রমজান মাস অতিবাহিত করছি এবং আমরা জানি যে 12টি মাস রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস এই রমজান মাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 12 মাসের মধ্যে কোনো মাসের কথা উল্লেখ করেন, তবে এই রমজান মাস এমন একটি মাস যে মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং আমরা এটাও অবগত আছি যে রমজান মাসে সবকিছু আমলের ফজিলত রয়েছে, বরকত রয়েছে এবং বেশি বেশি নেকি রয়েছে। এবং রমজান মাস একটি অফারের মাস, রমজান মাস একটি অভ্যাস তৈরি করে নেওয়ার মাস। তাই আমরা জেনেছিলাম এই মাসের করণীয় কি কি আমাদের করতে হবে, তাই সেগুলো আর আমরা না আলোচনা করে বরং আর যে দিনগুলো বাকি রয়েছে এই দিনে আমাদের আর কি করণীয় সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তো সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে একটি দিন রয়েছে, একটি রাত রয়েছে, যে রাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে এই রাত সবচেয়ে ফজিলতপূর্ণ বা বরকতপূর্ণ রাত, যেই রাতটিকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে, যেই রাতটিকে কেন্দ্র করে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। এবং এই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম সূরাতুল কদর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, যে নিশ্চয় আমরা এইটিকে নাযিল করেছি, অর্থাৎ কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রাতে। এবং তারপরে বলছেন ইন্না কুন্না মুনজিরিন, এবং আমরা নিশ্চয়ই সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমি এই কোরআন মাজিদকে এক রাতের মধ্যে অবতীর্ণ করেছি এবং আমরা, অর্থাৎ আমি সতর্ককারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআন অবতীর্ণ না করতেন তাহলে হতে পারে আমরা কেউ আজ সঠিক পথ পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআন মাজিদ না অবতীর্ণ করতেন তাহলে আমরা শুদ্ধ মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারতাম না। যদি এই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন না অবতীর্ণ করতেন তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন এর উদ্দেশ্য কি। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্না কুন্না মুনজিরিন, যে নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং নিশ্চয় এই রাতের মধ্যে সমস্ত বিষয়কে কি করা হয়, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত করা হয়, অর্থাৎ ভাগ্যকে এই রাতের মধ্যে নির্ধারিত করা হয়, অর্থাৎ কে কি করবে না করবে আগামী বছর সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে নির্ধারণ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে আমরুম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, যে এই সমস্ত জিনিস আমার আদেশ ক্রমে হয়ে থাকে, এবং ইন্না কুন্না মুরসিলিন, এবং নিশ্চয় আমরা রাসূল প্রেরণকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে এই সমস্ত জিনিস, যে এই রাত এই কোরআন অবতীর্ণ করেছি এবং এই রাতটিকে বরকতপূর্ণ বানিয়েছি, এবং এই রাতে যে সমস্ত জিনিস, সমস্ত তাকদীর যে নির্ধারিত করা হয় তাও সেটিও আমার আদেশ ক্রমে হয়, আমার আদেশ ছাড়া কোনো কিছু হয় না। তারপরে বলছে ইন্না কুন্না মুরসিলিন, এবং আমি নিশ্চয় প্রত্যেক যুগে যুগে কি করেছি, রাসূল প্রেরণকারী, আমি রাসূল পাঠিয়েছি। কেন? রাহমাতান রাব্বিকা, এটি তোমার রবের পক্ষ থেকে একটি রহমত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেক যুগে নবী না পাঠাতেন, হতে পারে সেই যুগের মানুষ কখনোই তারা বুঝতে পারতো না যে সঠিক জিনিস কোনটা। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী এবং রাসূল না প্রেরণ করতেন তাহলে আমরা আজ হেদায়েতের রাস্তা হয়তো পেতাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহমাতান মির রাব্বিকা, এটি তোমার রবের পক্ষ থেকে একটি রহমত। তাই এই আয়াতটি তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে একটি, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে এই কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রাতে। তাই এই বরকতপূর্ণ রাত কোনটি এটি আমাদেরকে দেখতে হবে। অনেকেই এর মুখালিফেকে মতবিরোধ করে তারা বলেছে যে এই
যে বরকতপূর্ণ রাত এটি হচ্ছে শাবান মাসের অর্থাৎ শবে বরাতের রাত, কিন্তু সেটা কখনোই তাদের কথা যুক্তি অনুযায়ী বা কোনো হাদিস অনুযায়ী মিলবেই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট ভাবে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যে আমি যে কোরআন অবতীর্ণ করেছি সেটি কোন মাসে অবতীর্ণ করা হয়েছে? শাহরু রমাদান, রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যারা বলে যে শবে বরাতের দিন বা মধ্যসানের যে 15 রাত সেই রাতে অবতীর্ণ করা হয়েছে, তাহলে তাদের কথা এখান থেকে বাতিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি শাহরু রমাদান রমজান মাসে অবতীর্ণ করেছি, কিন্তু রমজান মাসের কোন দিন অবতীর্ণ করেছেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আরসালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি এই কোরআন মাজিদকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তুমি কি জানো এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলা হচ্ছে যে লাইলাতুল কদর সেটা হচ্ছে খায়র, উত্তম, আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই রাতটি এতই গুরুত্বপূর্ণ যে আপনি হাজার মাস যে অতিবাহিত করবেন সেই দিনগুলোর বা সেই মাসগুলোর যতটি ফজিলত বা বরকত নাই এই রাতের মধ্যে রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং এই রাতের মধ্যে ফেরেশতারা কি করে? অবতীর্ণ হয়। আল্লাহর রহমত নিয়ে ফেরেশতারা অবতীর্ণ করে, ওয়ার রূহ, এবং বিশেষ করে যে ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম সেও এই রাতে অবতীর্ণ হয়। তারা কি নিয়ে? আল্লাহর রহমত নিয়ে। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং সূর্যাস্ত আসা অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগে এই রাতটি শান্তিপূর্ণ অর্থাৎ শান্তি অবতীর্ণ হতে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, এবং রমজান মাসেই লাইলাতুল কদর রয়েছে, এটা আমাদের স্পষ্ট। কিন্তু লাইলাতুল কদর কবে সেটা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট রয়েছে যে শেষ দশকের মধ্যে রয়েছে, শেষ রমজান মাসের শেষ দশক রাতগুলোর মধ্যে রয়েছে, এবং বেশি যেটা সম্ভব না সেটি রয়েছে শেষ দশক রাতের বিজোড় রাতগুলোতে। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো শেষ দশকের বিজোড় রাতে, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলিতে, কারণ এর মধ্যেই রয়েছে। তাই এখান থেকে স্পষ্ট যে এই লাইলাতুল কদর যে আমাদের দুটি অতিবাহিত হয়ে গেছে এবং পরে যেগুলো রয়েছে সেগুলো আমাদের চেষ্টা করতে হবে